মার্কেটে এই ভোলা মাছ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এনেছিলাম। অনেক দিন আনা হয়নি ভোলা মাছ, কারণ ছেলেমেয়ে খুব একটা পছন্দ করে না। আর এমনিতে নোনা মাছ তো, যেহেতু ছেলে ছোটো, তাই নোনা মাছও আনি না খুব একটা, আর আনলেও ছেলেকে খুব একটা দিই না। তো যাই হোক, তাও আজকে এই মাছটা নিয়ে এলাম। আর এটাও আমার একটা খুব পছন্দের মাছ, ছোটোবেলায় অনেক খেতাম। তো যাই হোক, আর আজকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে একটু মাছের ঝাল দেওয়া করব। আর এই মাছের ঝাল দেওয়া আমি কেমন করে করি, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে, আর এই মাছের সাইজগুলো দেখো বেশ বড় বড়ই আছে। প্রথমেই ভাবছিলাম যে দু টুকরো করে নেব, তারপরে ভাবলাম যে না, এমনি গোটাই থাক। তো তার জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে রেখে দেবো। আর এই মাছের ঝাল দেওয়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। বিশেষ করে নোনা মাছের ভাজা বলো বা ঝাল দেওয়া বলো বা টক, এগুলো কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। আর যদি মচমচে করে ভাজা যায় তাহলে তো আর কোনো কথা নেই। তো চলো রান্নাটা শুরু করব। তার আগে অন্যান্য বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই। তো বন্ধুরা, ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। মানে বেশ কয়েকদিন অসম্ভব আর গরম পড়েছিল, খুব গরম বেশ পড়ে গেছিলো। আর আজকের ওয়েদারটা সত্যি দেখো অসাধারণ, মানে খুব ভাল লাগছে। আর তবে হ্যাঁ, এই বৃষ্টিকালটা না সবার জন্য কিন্তু সুখের হয় না। কেন বলি, একটা ছোট্ট তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, মানে বয়সও অল্প ছিল, প্লাস বিয়ের আগে দেখেছি। বিয়ের আগে তো আমাদের কাঁচা বাড়ি ছিল, পাকা বাড়ি হয়নি তখনও। আমার বিয়ের পরেই আমার বাবার বাড়িতে পাকার বাড়ি হয়েছে। ছোটোবেলায় দেখতাম বৃষ্টি যখন হতো না, আগে মাটি, গ্রামের দিকে দেখবে মাটির মানে টালির চালটা খুব বেশি হতো। তো আমার বাবার বাড়িতেও টালির চাল ছিল, আর টালির চালে না ওই জল পড়তো, বা খড়ের ছাউনিতেও অনেকটা দিন পুরনো হয়ে গেলে খড়ের ছাউনি দিয়েও জল পড়তো। তো দেখতাম মা বাপি আমাদেরকে না ঘরের একটা কোনায় বসিয়ে দিয়ে ওই দিন সারাদিন কেটে যেত, কি রাত্রে সারা রাত কেটে যেত জল, ঘর থেকে জল বাইর করতে করতে, কারণ প্রচণ্ড হারে জল পড়তো। তাই মানে বৃষ্টিকালটা সবার জন্য কিন্তু সুখের হয় না। এখন আমার পাকার ছাদ আছে মাথার উপর বলে বৃষ্টিটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, এমনিতে বৃষ্টি ভালো লাগে আমার নর্মালি, বাট কিন্তু এই বৃষ্টিটা এরকম হলে একটু ভালো লাগে না। কারণ কি বলো তো, সবাই তো পাকা ঘরে থাকার সুযোগ হয় না। আর মাটির ঘরে যে থাকার কতটা কষ্ট, বিশেষ করে যাদের অভাবের সংসারে, তো শুধুমাত্র তারা জানে কতটা কষ্ট সহ্য করতে হয় এই বৃষ্টিকালটাতে বেসিক্যালি। আর চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো এদিকে দেখো কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর ভাত এদিকে হচ্ছে। আর কি কি মশলা লাগবে সেটা দেখিয়ে নিই। একটা লঙ্কা, পেঁয়াজ আর একটু টমেটো নিয়েছি। লঙ্কাটা একটাই নিয়েছি কারণ ছেলে খাবে। আর সাদা কালো সর্ষে বাটা লাগছে। ব্যাস এই হলেই মোটামুটি রান্না কমপ্লিট। আর এদিকে দেখো কড়া গরম হওয়ার পর তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছটা ভেজে নেব, পুরোপুরি ভাজবো না, হালকা মতন ভাজবো। তো চলো এক এক করে মাছটা তেলে দিয়ে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমার দেখো, আমার মাছ ভাজার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে বসিয়ে দিব। আর মাছটা না বিশেষ করে রান্না করার সময় কড়াটাকে যদি ভালো করে গরম করা যায়,
তাহলে মাছ কিন্তু ভাঙে না, আর মাছ ভেঙে গেলে কিন্তু একটুও খেতে ভালো লাগে না। আর এই মাছটা না যেহেতু নোনা মাছ কিনে একটু সময় দিয়ে রান্না করতে লাগে, আর তাহলে টেস্ট কিন্তু ভালোই হয়। আর আমি এখানে কিন্তু খুব কড়া করে মাছটা ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এই মাছ ভাজতে ভাজতেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তো দেখো আমি দেখো রান্নাটা মাছটা ভাজতে ভাজতে কিন্তু একটা সাইডে সরিয়ে দিচ্ছি, কারণ এইখানেই আমি আবার বাকি রান্নাটা করব। মাছগুলো ভেজে তুলে রাখবো না, আমি একই কড়াতেই রান্নাটা করব। তাহলে কী হবে, আমার একদিকে মাছ ভাজাও হবে আর বাকি মশলাগুলোও করা হবে। তো দেখো ওইদিকে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটুখানি ভাজবো। খুব একটা যে ভালো করে কড়া করে ভাজবো তা কিন্তু নয়, একদম হালকা করে ভাজবো, তাহলে এর যে টেস্টটা অন্য রকম হয়। তো দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হালকা ভাজবো, জাস্ট কালারটাও চেঞ্জ করব না, একটু কাঁচা ভাবটা কাটলে তারপরেই টমেটোটা দিয়ে দেবো। আর এইরকমভাবে রান্না করলে না খাবারের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো দেখো আমার এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এই মুহূর্তে আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি কড়া করে ভাজিনি, জাস্ট কাঁচা ভাবটা কেটেছে তারপরেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর এই টমেটোটাও হালকা একটু ভাজা হলেই আমি মাছগুলোকে এই মশলার উপরে সরিয়ে দেব, তাহলে আরও ভালো হয় খেতে। তো দেখো আমি একে একে করে মাছগুলোকে এই পেঁয়াজ টমেটোর উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু লঙ্কাটা একটু বেশি দিলে আরও বেশি ভালো হয়, কারণ আমি ছেলে খাবে বা আমরা খুব মেয়ে বলো ছেলে বলো লঙ্কাটা খুব একটা খেতে পারে না, তাই লঙ্কাটা দিইনি বেশি। তো এবারে দেখো মাছগুলোকে মশলার উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি সর্ষের যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব। আর এই রান্নাটাতে আমি কিন্তু খুব একটা বেশি জল রাখবো না, একদম মাখা মাখা রাখবো। আর বিশেষ করে ঝাল দেওয়া একদম মাখা মাখা থাকলেই বেশি টেস্টি লাগে। তো দেখো আমি এতে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এরপর পুরো মশলাটা মাছের মধ্যে দিয়ে দেব, আর তারপরে বাটি ধোয়া জল অল্প একটু দেব, ব্যাস তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর নামানোর আগে একটু যদি কাঁচা সর্ষের তেল দিয়ে দাও তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখো আমার মোটামুটি নুন, মশলা, সর্ষে বাটা সবই দেওয়া হয়ে গেছে। এবার ওই বাটি দেওয়া জলটা অল্প একটু দিয়ে দিলাম, ব্যাস এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো তারপর আমি নামিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তো দেখো এখানে আমার তরকারিটা ফুটছে আর ভাত আমার অলরেডি হয়ে গেছে। আর দেখো অঝোর সেই সকাল থেকে বৃষ্টি এখনও কিন্তু লেগেই আছে। বৃষ্টি অ্যাকচুয়ালি সকাল থেকে নয়, গতকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে। তো দেখো এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। নামানোর পর তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করব কেমন হয়েছে অ্যাকচুয়ালি। তবে এইরকমভাবে রান্না করলে গরম ভাতে আর কিছুই কিন্তু লাগে না। আর আমিও সত্যি বলতে কি তেমন কিছু আর সবজি রান্না করিনি, মাছের করেছি আর একটু সবজি ভাতে দিয়েছি, ব্যাস। তো বন্ধুরা আমার মোটামুটি রান্না কমপ্লিট। আর এবার স্নান করে ছেলে মেয়েকে খাওয়া দাওয়া খাইয়ে আমি একসঙ্গেই খেতে বসে যাব, সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দেখতেই পেলে রান্না কি করেছি। আর আজকে শুধু মাছের ঝোলই করেছি, ঝাল দেওয়াই করেছি, আর আলাদা কোনো রান্না করিনি। আলু একটু ভাতে দিয়েছি, মেয়ে ছেলের একটু আলু পছন্দের। আর এরকম ছুটি ছাটা দিনে আর এরকম বৃষ্টির ওয়েদার হলে না কিচ্ছু করতে মন যায় না, শুধু বসে দেখতে ইচ্ছে করে বৃষ্টি। আর বসেই দেখলে না অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।